অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় দর্শকবৃন্দরা। আজকে তোমাদের সামনে একদম পুরো ফাটাফাটি কিছু ভিডিও বা ইনফরমেশান নিয়ে চলে এসেছি এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেগুলো তোমার সামনে উপস্থাপন করব, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত বলে রাখতে চাই, আমি তোমাদের এখানে স্যাংশন যে বানানটা ভুল আছে, যেখানে তোমরা সকলে দেখতে পাচ্ছ যে ওখানে যে টপিকের হেডলাইনটা আছে সেটা বুঝতে পারছো, কারণ স্যাংশন বানানটা ভুল আছে, এটা কোনো সমস্যার বিষয় নয়। আমি জানি স্যাংশন বানানটা ভুল আছে, এর কারণ হচ্ছে ইউটিউবে একটা ফিচার্স আছে, তুমি যে জিনিসটা তুমি বারবার ইউজ করো সেই জিনিসটা যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে তোমার সেই রিলেটেড ছাত্রদের কাছে পৌঁছায় না। এটা ইউটিউবে একটা অ্যালগরিদম, ওকে? প্রত্যেকটা জিনিসে সেই একই জিনিস দিতে হয়, সেই কারণে এই বানানটা ভুল আছে। আমি জানি, নিজে থেকেই জানি, তোমার বলছি ভুল আছে, তো ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু এটা আমি ইচ্ছাকৃত দেখেছি, এতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তোমাদের ব্যাপারটা হচ্ছে তোমাদের ইনফরমেশান নিয়ে ব্যাপার, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা নিয়ে বিষয়, তোমাদের প্রবলেমটাকে সলভ করা নিয়ে বিষয়। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি ডেলি ভিডিও করি, এটা মানছি, আমি ডেলি ভিডিও করি, কিন্তু কিছু কিছু টাইমে আমি ইনফরমেশান জোগাড় করে ডেলি ভিডিও করি, ইনফরমেশান না নিয়ে নয়। ধরো আমার প্রত্যেক দিন ছাত্রছাত্রীদের, আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য নয়, আমি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রী যারা আমাকে বিশ্বাস করে, আমার পাশে এসে দাঁড়িয়েছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাতেই হবে, এই দায়িত্ব আমি নিয়েছি প্রথম থেকে, আমাকে বিশ্বাস করে গেছে, তাদের জন্য আমি। নট ফর এভরিওয়ান, কথাটা ভালোভাবে বুঝে নাও। দাদা, মার্চ এর 4 তারিখে অ্যাপ্রুভ হয়েছে, বাট এখনও কোনো স্যাংশন হয়নি। টাকা ঢুকবে প্লিজ, কবে ঢুকবে প্লিজ? দেখো, একটা কথা তোমাদের আমি অ্যাসিওর করে বলছি যে তোমরা যারা যারা অ্যাপ্লিকেন্ট আছো তারা কেউ টাকা পাবে না, এরকম ব্যাপার নয়। ধরো এরকম দেখা গেলো যে তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে কোনো কারণে, ব্যাংকের আইআরএফসি কোড থেকে শুরু করে বিভিন্ন যে কোনো প্রবলেম, যদি সমস্যার সমাধান হচ্ছে, সমাধান করতে গেলে তোমরা চাও যে হেল্পলাইন নাম্বারে এবং ইমেলে ইমেল করতে পারো। আর যদি একান্ত প্রয়োজন, তোমাদের ডিপলি আরও জানার প্রয়োজন থাকে, তো আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিই অনেক সময়। তো আমি আরেকটা কথা তোমাদের বলি, ইমেল আইডি আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি, আর একটা কথা বলে দিই। আর দেখো, তোমাদের টাকা ঢোকানোর দায়িত্ব যেহেতু নিয়েছি, আমি টাকা ঢুকিয়ে দেবো, তোমাদের ওটা নিয়ে চিন্তা করতে হবে না। মার্চ মাসে অ্যাপ্রুভ হয়েছে, ভালো কথা, অপেক্ষা করো শুধু। এই যে মে মাস চলছে, মে মাসে কিছুদিনটা অপেক্ষা করে যাও, দেখবে তোমার একটা ভালো ফল পেয়ে যাবে তুমি। দাদা বলছি, তোমাকে আইডি শুধুটা দিয়ে দেবো নাকি পাসওয়ার্ডটাও সেন্ড করে দেবো, একটু বলো প্লিজ। দেখো, তোমার যেটা ইচ্ছা। আমি আজ পর্যন্ত আমাকে 500 550 ছাত্রছাত্রীরা আইডি পাসওয়ার্ড পাঠিয়েছে, কারো কখনও কোনো কিছু সমস্যা হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি তো আমার ভিডিও দেখেছো, ধরো তুমি আমার যদি আইডি পাসওয়ার্ড পাঠিয়েছো বা যারা আইডি পাসওয়ার্ড পাঠিয়েছো, যদি ভিডিওটা দেখে থাকো, তার সাথে কোনো কি স্ক্যাম হয়েছে, বা ধরো তাদের অ্যাপ্লিকেশান আইডি কি ক্যান্সেল হয়ে গেছে, বা আমি অন্য কিছু করেছি, এরকম যদি কেউ কিছু করে থাকে, একজন শুধু কমেন্ট করে জানাও, একজন, আমি ভাবো তোমাদের দম আছে, একজন। আমি কারোর কোনো কিছু করি না, এমনকি তোমাদের স্ক্রিনশট তুলে তুলে আমি তোমাকে দেখিয়ে দিতে পারি আমাকে অ্যাপ্লিকেশান আইডি কজন পাঠিয়েছে। প্রথম কিছু একটা কথা বলি, শোনো, ওটা নয়, ইউটিউব চ্যানেলে ভিডিও করতে এসছে, আমি আমার নিজস্ব ফোন নাম্বার, ইমেল আইডি সব কিছু দিয়ে দেবো, আর আমি স্ক্যাম করবো? বাহ, হেবি, ভালো কথা, সুন্দর, এটাও শুনলাম আজকে। এবার যেগুলো রেক্টিফাই ডকুমেন্ট জমা হয়েছিল তাদেরগুলো আর কোনো স্ট্যাটাস চেঞ্জ কি হচ্ছে না? হয়নি তো, আমিও তো অলমোস্ট 1 মান্থ হয়ে গেল রেক্টিফাইড আপলোড করেছি, এবার দিয়েছি, বাট এখনও স্ট্যাটাস চেঞ্জ হয়নি। দেখো, মেন ব্যাপারটা কী বলতো, যারা রেক্টিফাইড ডকুমেন্ট নতুন করে আপলোড করেছে, আমি তো সকলকেই বলেছিলাম যে প্লিজ একটুখানি অ্যাপ্লিকেশান করার সময় একটুখানি খেয়াল রেখে অ্যাপ্লিকেশানটা করো, যাতে কোনো ভুল না হয়। যদি ভুল হয়, একটু অপেক্ষা করে গিয়ে অ্যাপ্লিকেশানটা করো, একটু রেক্টিফাই করে একদম সাবমিট বাটনে ক্লিক করো। বাট তোমরা যেহেতু এই ভুলটা করে ফেলেছো, সে তো কিছু করার নেই। সেহেতু তোমাদের একটা কথাই বলবো, আবার এই মে মাসের 15-20 তারিখ নাগাদ তোমাদের অপেক্ষা করতেই হবে। তার আগে পর্যন্ত তো তোমাদের পুরোপুরি সবার হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে চলছে প্রসেস। যে বন্ধ আছে সেটা বলবো না, প্রসেস চলছে, তোমাদের যে অলরেডি প্রসেস চলছে, প্রসিডিওর চলছে, মানে কোনো কিছু প্রসিডিওর বন্ধ নেই। বর্তমান মধ্যে এসবিএনসি পোর্টাল খোলা আছে, সব কিছু কাজ হচ্ছে, এমনকি ফান্ড অ্যাভেলেবেল হওয়ার জন্য অপেক্ষা আছে। আগের যে ফান্ড ছিল, সেই আগের ফান্ড অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ট্রেজারি অফিসারের উদ্দেশ্যে পৌঁছে গেছে, ট্রেজারি অফিসার শুধু টাকা ছাড়ার ব্যাপার। তারপর স্যাংশন স্টুডেন্ট অলরেডি টাকা পাচ্ছে, অনেক স্টুডেন্ট, বাট এই বর্তমান মধ্যে ফ্রেশার স্টুডেন্টদের জন্য কিন্তু ফান্ড অ্যাভেলেবেল নেই। ফ্রেশার স্টুডেন্টদের জন্য কিন্তু ফান্ড অ্যাভেলেবেল নেই, এটা যেমন সত্যি কথা। আমি প্রথম ভিডিও ফার্স্টেই তোমাদের বলেছিলাম যে দেখো, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো বর্তমান মধ্যে, তাদের ফার্স্টে অ্যাপ্রুভ থেকে স্যাংশন হওয়াটা প্রয়োজন। যারা স্যাংশন হয় তারা তো কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে খুব তাড়াতাড়ি, অলরেডি ঢুকছে, অনেকে ঢুকে গেছে, ভালো কথা। কিন্তু আমি যে সমস্ত ফ্রেশার স্টুডেন্ট ছিল তাদের বলেছি, এই মাসে শুধু অ্যাপ্রুভমেন্টটা তোমাদের হবে, অ্যাপ্রুভ যাতে ফরওয়ার্ড বাই থেকে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ থেকে স্যাংশন হবে, কিন্তু টাকা ঢোকার চান্স আছে একদম লাস্টের দিকে, এই মে মাসের লাস্টের দিকে। বা ধরো এটাও হতে পারে যে 18 তারিখ বা 19 তারিখ নাগাদ তো একটা চান্সেস আছে, শেষের দিকে বলতে ওই 25-26 তারিখ বা 27 তারিখ এরকম একটা চান্সেস ছিল। ওটাকে আমি বলছি যদি 18, 19, 20 যদি ধরে নিই, তাও অসুবিধা নেই তোমাদের, একদম কারেক্ট টাইম বলছি, ঠিক আছে? চলো আরও নিচে কিছু বলি।
দেখি আমার পেমেন্ট স্যাংশন হয়ে আছে, টাকা কবে ঢুকতে পারে। দেখো তোমার পেমেন্ট স্যাংশন যদি হয়ে থাকে তাহলে এই মাসের মধ্যে 15 থেকে 16 অ্যাপ্রক্সিমেট ঢুকে যাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এটা তোমাদের বলে দিলাম, কারণ অলরেডি তোমার ট্রেজারি অফিসার অলরেডি টাকা ছাড়তে শুরু করে দিয়েছে। একদম ঠিকই শুনেছো তুমি। হ্যাঁ, আমি তোমাকে আশা করি তোমাকে নোট করতে পারলাম, তোমাকে আমি নোট করে বলছি, তোমাকে একদম ঠিকই শুনেছো। ধন্যবাদ।